দিবে না কেন? ইসলামী আন্দোলনকে ভোট দিবে না কেন? 71 থেকে আজ পর্যন্ত যারা দেশ পরিচালনা করছেন, ক্ষমতায় ছিল, তারা দেশকে কি উপহার দিয়েছে? দুর্নীতি 5 বার চ্যাম্পিয়নশিপ করছে, ফ্যাসিস্ট সৃষ্টি করেছে। এখন ফ্যাসিস্ট থেকে আমরা বের হয়ে এখন দুর্নীতির কবলে আমরা পড়ে গেছি। এক ঝড়ের মধ্যে থেকে আর এক বন্যার মধ্যে পড়ে গেছি। আপনি দেখেন এখন খুন, দুর্নীতি, অবিচার, ধর্ষণ, চাঁদাবাজি, এমন কোনো খারাপ কাজ নাই যা হচ্ছে না। সাংবাদিকরা পর্যন্ত নিরাপদ না। আজকে দেখেন এক সাংবাদিক গাজীপুরে, এখানে তো তুহিন হত্যার মামলা, এইটা নিয়ে আলোচনা করতেছে। লেকিন এর আগে যে বিকালের দিকে আর একজন সাংবাদিককে চাঁদার ব্যাপারে আপনার স্ট্যাটাস এবং নিউজ করার কারণে তাকে যে ইট দিয়ে থ্যাপ দিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ঢাকা পড়ছে, সে কিন্তু আসে নাই। ওই একই দিন কিন্তু বাংলাদেশের 4 জন হত্যা হয়েছে, ওই একই দিন। সেই কথাগুলো কিন্তু আসে নাই। আজকে চাঁদার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, সাংবাদিকরা পর্যন্ত কথা বলতে পারে। সাংবাদিকরা আজকে নিরাপদ না। যেখানে সাংবাদিক নিরাপদ না, সেখানে দেশের মানুষ নিরাপদ হয় কিভাবে? যেখানে প্রশাসন নিরাপদ না, সেখানে দেশের মানুষ নিরাপদ হয় কিভাবে? যেখানে পুলিশের সামনে মানুষকে হত্যা করে, সেখানে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে? সেখানে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? প্রশ্নই আসে। দেখেন, যদি মানুষ পরিবর্তন চায়, তাহলে ইসলামের পক্ষে ভোট না দেওয়ার কোনো যুক্তি নেই। 92% মুসলমানদের ইসলাম চাইবে, এটাই তো সাধারণ ব্যাপার ছিল। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে ইসলামী সেই চেতনা আমরা জাগ্রত করতে পারিনি, ইসলামের সেই ধারণা তাদের মধ্যে সৃষ্টি করতে পারিনি, বরং ইসলামী ফোবিয়া আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে সমস্ত মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এক গ্যারান্টি। কাজে আমি মনে করি এদেশের যারা শান্তিকামী, যারা এদেশকে নিরাপত্তা দিতে চায়, ডেভেলপ করতে চায়, উন্নয়ন করতে চায়, দুর্নীতি মুক্ত দেশ চায়, কল্যাণমুখী এক দেশ চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, তারা অবশ্যই ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দেবে। দেখেন, আমরা বিজয় হওয়া এবং না হওয়ার দিকে আমরা লক্ষ্য করিনি। বিগত দিনে যারা নির্বাচন করছে, জোট ভিত্তিক নির্বাচন করছে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তারা জোট ভিত্তিক নির্বাচন করছে। আসলে কার ভোট কত এটা আমরা জানি না। আওয়ামী লীগের ভোট কত, তারাও তো জোটই নির্বাচন করছে। বিএনপির ভোট কত আমরা জানি না। আমরা যেহেতু জোটবিহীন নির্বাচন করছি, এই জন্য আমাদের ভোটের পরিসংখ্যান আছে, কিন্তু অন্যের ভোটের কোনো পরিসংখ্যান নেই। ইনশাল্লাহ আশা করি আগামীতে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি, ইসলামিক দলগুলিকে নির্বাচন করি, তাহলে ইসলামিক ইনশাআল্লাহ সরকার গঠন করবে, ইসলামী পার্টিগুলি সরকার গঠন করবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি, নিশ্চিতভাবে বলতে পারি, যদি আমরা সবাই সম্মিলিতভাবে ইসলামের পক্ষে একটা বাংশ দিতে পারি, তাহলে আগামীতে অবশ্যই ইসলামী দলই সরকার গঠন করবে। আমরা তো আগেই বলেছি, আমরা ইসলামী সমমনা দেওয়া, শুধু ইসলাম নয়, ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে জোট করতে চায়, আমরা তাদের সাথে জোট করব। ইসলাম, দেশ, মানবতা, এই 3 শর্তে যদি বামপন্থীরাও, জামাত তো থাকবে, বামপন্থীরাও যদি ইসলাম, দেশ, মানবতার কল্যাণে নির্বাচন করতে চায়, জোট ভিত্তিক নির্বাচন করতে চায়, তাহলে আমরা তাদের সাথে জোট করতে রাজি আছি। আজকে বিএনপি গণতন্ত্রের থেকে তারা সন্ত্রাসবাদে চলে গেছে, তারা টেররিস্ট, তারা টেররিজমের মধ্যে চলে গেছে। তারা মার ধর কাট, ওকে থাকতে দেব না, ওকে তাড়িয়ে দে, ওকে দেশ ছাড়া কর, এটি গণতন্ত্র? জিয়াউর রহমান সাহেব এটি করেছেন? জিয়াউর রহমান সাহেব তো বহু দলীয় গণতন্ত্র সবাইকে নিয়ে, দেখেন মির্জা ফখরুল সাহেব কি বক্তৃতা দিচ্ছে, র্যাম্বো ন্যাশন করবে। র্যাম্বো ন্যাশন কি? রং ধনু জাতি, এখানে সব দলের, সব মতের, সব পথের লোক একই সাথে দেশ বলবে, র্যাম্বো ন্যাশন। তারা মুখে বলবে র্যাম্বো ন্যাশন, অথচ বিরোধী দলের কোনো মানে বক্তাকে সহ্য করতে পারে না। র্যাম্বো ন্যাশন হয় না, একতন্ত্র তো হয়, এটা ডিক্টেটরশিপ হয়, এটা গণতন্ত্র। আর গণতন্ত্র বুঝি না। আমাদের মূল সমস্যা না, আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেরা জানিই না তারা কি করে, ডেমোক্রেসি কি জিনিস, গণতন্ত্রবাদ কি জিনিস। আজকে দেখেন বিএনপি কি স্লোগান দেয়, তুমি কে আমি কে বাঙালি, বাঙালি স্লোগান কি বিএনপি না আওয়ামী লীগের? এটা আওয়ামী লীগের জন্মের স্লোগান, সেই স্লোগান এখন বিএনপি দেয়। তারা কি স্লোগান দেয়? রাজাকারের বিরুদ্ধে। অথচ জিয়াউর রহমান সাহেব নির্বাচন করছে কাদেরকে নিয়ে, সরকার গঠন কাদেরকে নিয়ে? রাজাকারদেরকে নিয়ে। তার যে শাহ আজিজ সাহেব, আজিজুর রহমান সাহেব কি ছিলেন? রাজাকার ছিলেন। তার মন্ত্রী পরিষদে অনেকে রাজাকার ছিলেন। এই বক্তব্য তো আওয়ামী লীগের, বক্তব্য তো জিয়াউর রহমানের না। আচ্ছা আমাকে দেখান তো জিয়াউর রহমান সাহেব জিন্দিগিতে রাজাকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছে, একটা বক্তব্য আমাকে দেখান তো।
তুমি কি আমি কি বাঙালি বাঙালি বক্তব্য তিনি দিয়েছেন, একটা বক্তব্যকে দেখান তো। আসলে জিয়াউর রহমান আদর্শ কি তারা জানে না, এরা জানে গুন্ডামি, মাস্তানি, প্যাড নীতি, রাজনীতি বুঝে না। একশোবার কথা বলছে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের কথা আছে, দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের কথা আছে। কিসের এনসিপি আর কিসের ইসলামী আন্দোলন বাংলাদেশ? অন্যায়ের মোকাবেলা আমরা করতে চাই। আমাদের দলের মধ্যেও কেউ অন্যায় করলে আমরা তাদের স্পষ্ট বলবো সে অন্যায় করে, তাকে শাস্তি দেওয়া উচিত। এমনকি আমি কি বলেছি যে আমিও অন্যায় করি, এটা ধরিয়ে তো আপনার জরুরি। আমি কি বলেছিলাম, ইসলামী আন্দোলন খোদ আমিও যদি কোনো অন্যায় করি ধরিয়ে দিবেন, এইটা আপনার অন্যায়, এটাই তো নিয়ম। যদি আমরা আপসের মধ্যে এরকম ধরাধরি করি তাহলে তো অন্যায় থাকবে না। আর কেউ কাউকে যদি ধরাধরি না করি তো অন্যায় বাড়তে থাকবে, এটাই তো নিয়ম। বিরোধী দলের কাজটা কি? অন্যায়কে ধরিয়ে দেওয়া। এর জন্য আমি অনুরোধ করব বিরোধী দলকে, যারা আমাদের প্রতিপক্ষ আছেন, ইসলামী আন্দোলনের যৌক্তিক, মিথ্যা না। যেমন আমার বিরুদ্ধে কি দেখছেন, একটা যুগান্তরের মিথ্যা নিউজ দিয়েছে, মহিলাকে সাজাইয়া হোটেলের মধ্যে চরমনে বিশ্বাসে ধরা পড়ছে। দেখবেন এটা কিন্তু একটা মিথ্যা, যুগান্তরের একটা নিউজ, সম্পূর্ণ মিথ্যা। এরকম না, সত্য অথেন্টিক, মিথ্যা না, মিথ্যা কোনো কিছু না, সত্য অথেন্টিক যৌক্তিক আমাদের বিরুদ্ধে সমালোচনা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, তাহলে আমরা সংশোধন হব। বেশ ভালো কথা। দেখেন, আমরা কিন্তু যারা রাজনৈতিক করি এরা সবাই কিন্তু পরীক্ষার মধ্যে আছে। আমাদের পরীক্ষা, আমরা কিন্তু সবাই পরীক্ষার হলে, পরীক্ষা নেয় কে? জনগণ। আমি কি বক্তব্য দেই, অমুকে কি বক্তব্য দেয়, সব কিন্তু জনগণ দেখতেছে, কে মিথ্যা বলছে কি সত্য বলছে। আচ্ছা, বেশ ভালো কথা। আমরা যাদেরকে নিয়ে আসি চরমনায়, তারা ইচ্ছা করে আসে না আমরা নিয়ে আসি টাকা দিয়ে? তারা নিজেরা মাদ্রাসায় দেয় না আমরা তাদের থেকে জোর করি? দেখেন, কালকে আমরা বক্তৃতা করছি যে এত জাহিল আর এত মূর্খ। হাদিয়া কি জিনিস, ইয়ানত কি জিনিস, তোফা কি জিনিস, হুডৌকুন কি জিনিস, উপহার কি জিনিস, চাঁদাবাজি কি জিনিস, এতটুকুর মধ্যে পার্থক্য তারা জানে না। অর্থাৎ ঘুষ আর বেতন কি জিনিস, এতটুকুর মধ্যে পার্থক্য তারা জানে না। হাদিয়া মানে কি? হাদিয়া শব্দের অর্থ কি? হাদিয়াকে হাদিয়া কেন বলা হয়? হাদিয়া হেদায়েত থেকে মানে পথ প্রদর্শন। কিসের পথ প্রদর্শন করে? মোহাব্বতের। মানে যে যাকে মোহাব্বত করে সে তাকে হাদিয়া দেয়। তাই হাদিয়ার মাধ্যমে মানুষের মোহাব্বত বাড়ে। আর জোর করে চাঁদা নেওয়ার মধ্যে মানুষের শত্রুতা বাড়ে। দুইটা এক জিনিস। আপনি যদি তোহফা দেন, উপহার দেন, উপঢৌকন দেন, এইটা আর জোর করে আপনার থেকে চিনে আনা, এটা কি এক জিনিস? ইসলামপন্থী কেউ কাউ থেকে জোর করে একটা টাকা আদায় করছে দেখাতে পারবেন? বরং দেখা যায় মানুষ ইসলামের পক্ষে মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য, তাদের শায়েখ মাশায়েখ মুরব্বীদেরকে দেওয়ার জন্য মনে হয় যেন তারা লাইন ধরে 10,000 মানুষের পিছনে থেকে তারপর চেষ্টা করে। আর তুমি বুকে ছুরি ধরিয়ে খুন করে হত্যা করে চাঁদা এক না পাই, দুটো এক জিনিস। এটা সে জাহেল মূর্খ আর দুনিয়াতে থাকতে পারে বলেন তো? হ্যাঁ, একটু নিজের ইচ্ছা করে এখানে আসা, আর তুমি জোর করে নিয়ে আসা, বিরিয়ানি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, এরপর জোর করে টাকা আদায় করা। দেখেন, যদি আজকে ইসলামের পক্ষে কথা না বলতাম, বিএনপিকে আমরা ভোট দিতাম, তা আমাদের সে বড় দরবেশ আর সুফি, আমাদের সে আল্লাহর ওলি আর দুনিয়াতে কেউ থাকতো না। কথাটা বুঝতে পারিনি। আর যেহেতু আমরা অন্যার মোকাবেলা করি, তা আমাদের সে খারাপও কেউ থাকবে না। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্যার মোকাবেলা করা শুরু করেছেন, তখন তার শত্রুতা করেছে। যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত দেন নাই, তখন তাকে সবচেয়ে আদরে রাখছে। কিন্তু যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতে, তখন শত্রু মনে করছে। এই বিএনপি আমাদেরকে একসময় তারিফ করে একেবারে আসমানে উঠাই দিয়েছে। এই ফখরুল সাহেব, তিনি আমাদেরকে তারিফ করেন নাই। পীর সাহেব চরমনাই ভাদ্র মানুষ, তাকেও করেন নাই। এখন তো বদনাম করতেছেন কেন? কারণটা এখন মূল তাদের জায়গায় হাত দিছি। তাদের অপকর্ম, দুর্নীতি, তাদের দুষ্টামি, খুন খারাপি, চাঁদাবাজি, দখলবাজি, ধর্ষণ সব স্পষ্ট করার কারণে এখন আসলে ভেমরুলের বাসার মধ্যে আঘাত করার কারণে মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখতেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর জনগণ থেকে বিচ্ছিন্ন হলে তাদের চাঁদাবাজি চলবে না, গুন্ডামি চলবে না, মাস্তানি চলবে না, যেই লাভ সেই করি। দেখেন, আমি আসলে তো নির্বাচনে এমন অংশগ্রহণ আমি তো করি না, আমাদের দল নির্ধারণ করে। আমার নামে দুইটা দল দুইটা সিট রেখেছে। এখন দুইটা নির্বাচন আমি করব কি করবো না সেই সিদ্ধান্ত এখনো আমি নেই।
তবে আমি মনে করি বিগত দিন আর এই বছর নির্বাচন এক না, আসমান জমিন পার্থক্য। এটা আমি মনে করি। সবাই আমি তো আগেই বলছিলাম পরীক্ষার মধ্যে আছি, জনগণ পরীক্ষা নিচ্ছে। এই যে বক্তৃতা দিচ্ছি, দেখেন যাদের দলের বিরুদ্ধে গেছে, যাদের বিরুদ্ধে গেছে তারা একরকমের নেবে, আর যারা সাধারণ জনগণ কিন্তু আমার বক্তৃতা একরকমের নেবে। কাজে আমরা কিন্তু পরীক্ষার হলের মধ্যে আছি, জনগণ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমরা যে বক্তৃতাগুলো দিচ্ছি, যে অ্যাক্টিভিটিস আমরা করতেছি, সব কিন্তু জনগণ পর্যবেক্ষণ করতেছে। কাজে তারাই সিদ্ধান্ত। তো আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হবে, যা চিন্তাও করতে পারবেন না। আমরা জোটবদ্ধতে নির্বাচন করি, তাহলে 21টা আসনে 21টা ইসলামের পক্ষে আসবে। আমাদের যেই মোটামুটি রিপোর্ট, 21টা আসনের 21টা আসনই ইসলামের পক্ষে আসবে, যে আমরা জোটবদ্ধ নির্বাচন করতে পারি। ইসলাম দেশ মানবতার জন্য দুর্নীতি মুক্ত একটা দেশ চায়, খুন মুক্ত দেশ চায়, চাঁদা মুক্ত দেশ চায়, মানুষ শান্তি চায়, মুক্তি চায়, ধর্ষণ চায় না, অপহরণ চায় না। এদেশের মানুষ মুক্তি চায়, স্বাধীনতা চায়। হিন্দুরা তাদের ধর্মকে পালন করতে চায়, খ্রিস্টানরা তাদের ধর্মকে পালন করতে চায়। তো ইসলাম যদি ক্ষমতা আসে, তারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্ম তারা ঠিক মতো পালন করতে পারবে। প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে, শ্রমিক মজদুরের যা প্রাপ্তি তাদের কাছে কাছে পৌঁছানো হবে। কারণ ইসলাম তো খ্যাতমতের জন্য আসবে, তারা তো গলায় টিপের জন্য আসবে না, তারা খ্যাতমত করার জন্য আসবে। মানুষ খ্যাতমত পাবে, তারা ভালো থাকতে পারবে, চুরি হবে না, দেশের টাকা লুটপাট হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। কাজে মানুষ শান্তি পর্যায়ে ইসলামের পক্ষে ভোট দেবে। এত ভুল করছে, প্ল্যাটফর্ম পায় নাই। যদি প্ল্যাটফর্ম আমরা দিতে পারি, অবশ্যই ভদ্র মানুষ, ইসলাম প্রিয় মানুষ, দেশ প্রেমিকরা, ভারত বিরোধীরা ইনশাল্লাহ ভোট দেবে। দেখেন আগামী নির্বাচনে 2টা ভাগ হবে, গোটা বাংলাদেশের ভোটাররা 2 ভাগে ভাগ হয়ে যাবে, ইসলামপন্থী এবং দেশপ্রেমিক, আর ইসলামের বিরোধী বামপন্থী এবং ভারতপন্থী। এই 2টা ভাগে ভাগ হয়ে যাবে। ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদেরকে অবশ্যই মানুষ ভোট দিবে। বামপন্থী এবং ভারতের পক্ষের লোককে কোনো অবস্থাতেই এদেশের প্রেমিকরা, ইসলাম প্রিয়রা, শান্তি প্রেমিকরা ভোট দিবে না। দেখেন এদেশের নারীদের মধ্যে কিন্তু 92% মুসলমান। এই মুসলমানদের মধ্যে আবার নারীদের মধ্যে কিন্তু 80% উপরে কিন্তু ধর্মভীরু। এটা খুব ভালো মতো বুঝতে হবে হিসাবটা। ধর্মভীরু 10% যা আছে তারা ধার্মিক, আর 5% যারা আছে তারা ধর্মকে ভালোবাসে, আর মাত্র 2.5% বা 5% আছে তারা একটু উদারপন্থী। আমি যদি মুসলমানদের নারীদের মধ্যে পার্থক্য করে দেখেন, রোজা কারা বেশি রাখে, নামাজ বেশি কারা পড়ে নারীদের মধ্যে। এর জন্য আমি বলছি যে 2-4 জন নারীরা যেই কথা বলে তারা মানি এই 2-4 জন নারী মানে সব নারী না, বরং অধিকাংশ নারী, অধিকাংশ মহিলারাই কিন্তু ইসলামের পক্ষে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ইসলামপন্থীরা সব সময় আজীবন মহিলাদের ভোট সবচেয়ে বেশি পায়। এটার মধ্যে সব সময়, কেন মহিলা ভোটগুলিতে দেখা যায় 80% ভোট ইসলামের পক্ষে সব সময়, আজকে না। তার ইসলাম প্রিয়, তার দেশপ্রেমিক। কাজে 2-4 জন বামপন্থী নারীরা যে কথা বলবে তার মানে হলো 2-4 জন নারী যে সমস্ত মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে, ব্যাপারটা এরকম না। এই জন্য আমরা মনে করি নারী ভোট ইসলামের পক্ষে আসবে। আচ্ছা, তরুণদের ভোট তো সবচেয়ে বেশি আসবে, কারণ তরুণরা তো পরিবর্তন চায়, তারা তো শেখেলেন না, তাদের মেধা আছে, বুদ্ধি আছে, তারা নেতৃত্ব চুজ করতে পারে, তারা নীতি আদর্শ চেঞ্জ করতে পারে। কিন্তু সেকেলের যারা একটু হাবা গোবা বা পড়াশোনা নাই বা সাধারণ মানুষ, এদের ভোট চেঞ্জ করে একটু কঠিন। লেকিন যারা একটু জ্ঞানী, যেরকম দেখবেন হাজারো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা যারা জ্ঞানী, তারা চেঞ্জ হচ্ছে। কাজে আমি মনে করি তরুণদের ভোট ইসলামের পক্ষে আরো সহজ। বলি কেন? আপনি দেখেন মসজিদের মধ্যে এখন নামাজির মধ্যে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। ইসলামের পক্ষে আমাদের মাহফিলগুলিতে সবচেয়ে তরুণদের সংখ্যা বেশি। বর্তমানে নামাজের মধ্যে দিনের পথে সবচেয়ে তরুণরা বেশি আসছে। কাজে আমি মনে করি তরুণরা যেহেতু তাদের মেধা সুন্দর, মেধার প্রখরতা আছে, কাজে তরুণদের ভোটই তারা বেশি কালেকশন করতে পারবে। নিশ্চিত বর্তমানে যে প্রশাসন আছে এদের মাধ্যমে নিশ্চিতভাবে সুষ্ঠু নির্বাচন হবে না। যারা নিজেদের পুলিশ ফাঁড়িকে সংরক্ষণ করতে পারে না, তারা ভোট কেন্দ্রকে সংরক্ষণ করবে কিভাবে? নিশ্চিত পারবে না, কোনো সন্দেহ নেই।
বর্তমানে যেই দুর্বল প্রশাসন, এদের মাধ্যমে নির্বাচন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক কথা, যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা ভোট কেন্দ্রকে রক্ষা করতে পারবে না। আর বর্তমান সিইসিকে আমি বলবো, নুরুল হুদার থেকে তাকে শিক্ষা নেওয়া উচিত, প্রধান বিচারপতির থেকে তার শিক্ষা নেওয়া উচিত যে অ্যারেস্ট হয়েছে, হাবিবুল আউয়াল থেকে তার শিক্ষা নেওয়া উচিত। কেউ কারোর জন্য কিছু করলে তারা হয়তো ভেগে যাবে, কিন্তু যে করবে সে ভাগতে পারবে না। এটা প্রশাসনকে বলবো শিক্ষা নেওয়া উচিত। আজকে শেখ হাসিনা তাদের মাধ্যমে করিয়েছেন, আর তাদের অবস্থা কি যে চিন্তাও করা যায় না। আমি বর্তমান সিইসিকে বলবো যে অবশ্যই প্রাক্তন সিইসি নুরুল হুদার থেকে আপনাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা দরকার। অবশ্যই প্রয়োজন এই ঢিলাঢালা নির্বাচন কমিশনের দ্বারা সুস্থ নির্বাচন হওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। যেখানে একটা মানুষ নিরাপত্তা দিতে পারছে না, যেখানে মানুষ খুন হচ্ছে সবার সামনে, লেভেল প্লেইং ফিল্ড সেখানে হবে কিভাবে? আমরা কিভাবে নামবো? আমরা তো মারামারি করতে নামবো না, আমরা তো গুন্ডা না। আমাদের ভোটাররা শান্তিপ্রিয়, তারা তো গুন্ডা না। কাজে গুন্ডাদের মোকাবেলা করার জন্য তো আমরা রাস্তায় নামবো না, আমরা তো খুনাখুনি করার জন্য রাস্তায় নামবো না, সুস্থ নির্বাচন করার জন্য রাস্তায় নামবো। কাজে সেহেতু প্রশাসনকে অবশ্যই গ্যারান্টি দিতে হবে। যদি তারা গ্যারান্টি দিতে না পারে, তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো কি করবো না সেটা আমরা পরবর্তী জানিয়ে দেব। তবে পিআর সিস্টেম নির্বাচন চাই। পিআর সিস্টেম নির্বাচন হলে খুনাখুনি, মারামারি, এই দখলদারি, পেশি শক্তি ব্যবহার করা হবে না। কাজে পিআর সিস্টেমের বাহিরে বাংলাদেশের ভোট নিরাপদ হবে।